ডাকসু বিবি সাদিক কায়েম যা ঘটিয়েছেন, যা করেছে, জামাত শিবির জনতা বিবেকবান মানুষ সবার উচিত সাদিক কায়েমের এই কর্ম ব্যাপকভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আপনাদেরকে সে অনুরোধ করব। এখানে সাদিক কায়েম ইসলামপন্থী না হয়ে অন্য কেউ হলে দেশি বিদেশি সমস্ত মিডিয়া তার এই মহান কর্ম নিয়ে মাতামাতি শুরু করতো। আসুন আমরা ব্যক্তিগতভাবে যার যার অবস্থান থেকে সাদিক কায়েমকে নিয়ে একটু মাতামাতি করি, কারণ এই ধরনের কাজকে যদি আমরা সমর্থন করতে পারি বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ নিরাপদ থাকবে, ঢাকার শহর নিরাপদ থাকবে। আবারও প্রশংসায় ভাসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দর্শক, সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগ যুগ ধরে স্মরণ করবে শ্রদ্ধার সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভবিষ্যতে বলবে, তাদের সন্তানদের সাথে গল্প করবে যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ডাকসুর একজন ভিপি ছিলেন যার নাম সাদিক কায়েম। তিনি একজন মহান ব্যক্তি ছিলেন, তিনি এই করতেন সেই করতেন। সত্যি সাদিক কায়েম অসাধারণ। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটা জাতীয় দুর্যোগ চলছে, বাংলাদেশে বন্যা অতিবৃষ্টি, যার ফলে যদিও যতটুকু বৃষ্টি হয়েছে তাতে ঢাকায় এভাবে বন্যা হওয়ার কথা না, এটা সরকারের ব্যর্থতা, অতীতের সমস্ত সরকারের ব্যর্থতা, যার ফলে ঢাকায় জলাবদ্ধতা। কারণ ঢাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক থাকলে এরকম জলাবদ্ধতা, এরকম কৃত্রিম বন্যা হওয়ার কোনো কথা ছিল না। দর্শক, সেই ঢাকা এখন জলাবদ্ধ এক নগরী, মানুষ বের হতে পারছে না, কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান, কোথাও বুক সমান পানি, এবং নৌকায় চলাচল করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। টোকাই কিংবা বস্তির ছেলেরা দেখলাম যে তারা আনন্দ করছে, ঢাকার রাজপথে লাফ দিচ্ছে, পানিতে মজা করছে, নিউ মার্কেট এলাকায় বিভিন্ন জায়গায়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু পুরো 5 বছরে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা জলাবদ্ধ বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো আমরা দেখিনি, এটা হয়নি আমাদের সময়। এবং এই জলাবদ্ধতার কারণে বিদ্যুৎ বিপর্যয়, হলগুলো অন্ধকারে থাকবে, কয়েকটা হল বিদ্যুৎবিহীন, এবং রান্না করতে পারবে না, সুপেও পানি থাকবে না যেহেতু বন্যা। এরকম পরিস্থিতি, এটা একটা মানবিক বিপর্যয়। বিশেষ করে পুরো ঢাকার শহরের মধ্যে সবচেয়ে সেফ জায়গার মধ্যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে বিদ্যুৎ ব্যবস্থা একসময়, মানে যখন বাংলাদেশে বিদ্যুৎ ওইরকম থাকতো না, মাঝে মাঝে আসতো। 2016 সালের পর বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। তো আগে যখন গরমের দিনে 24 ঘন্টার 20 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, 3-4 ঘন্টা থাকতো, ওই সময়টাও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুরোপুরি সময় বিদ্যুৎ থাকতো, নর্মালি বিদ্যুৎ যেত না। একটা সেফ জায়গা। এবং পানির কথা যদি বলি, সুপেয় পানি ঢাকার বিভিন্ন জায়গায় খুব কঠিন। আপনারা জানেন আজিমপুর বা বিভিন্ন জায়গায়, পুরান ঢাকা আরো অনেক জায়গায় আছে যে ফিল্টারে পানি কিনে খেতে হয়। এরপরে কাউকে কাউকে নিম্ন আয়ের মানুষকে দেখেছি ওয়াসার যে পানির পাম্প থাকে সেখানে সিরিয়াল দিয়ে বোতল ভরে ভরে পানি নিয়ে আসে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানির সুপেয় পানি একদম অ্যাভেলেবেল, গোসল করা পানি, টয়লেটের পানি, খাওয়ার পানি একই, সব ফ্রেশ পানি। একটা সুন্দর পরিবেশ ছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপেয় পানির সংকট, এটাকে একটা ভয়াবহ মানবিক বিপর্যয় বলা যায়। বিদ্যুৎ নাই, গ্রামে যোগাযোগ করতে পারছে না শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, নারী হল কয়েকটা এ ধরনের ঘটনা ঘটেছে। এবং একদম রুমের মধ্যে পানি ঢুকে গেছে বিশ্ববিদ্যালয় হলের, যার ফলে এবং রাস্তাঘাটে পানিতে তলিয়ে গেছে। জরুরি প্রয়োজনে ক্লাসরুমে কিংবা অন্য কোনো প্রয়োজনে যদি কোথাও যেতে হয়, যাওয়ার মতো পরিবেশ নাই। বিশেষ করে নারীরা বেশি বেকায়দায় পড়েছে এই পরিস্থিতিতে। পুরো ঢাকার শহরেই একটা মানবিক একটা অবস্থা তৈরি হয়েছে, জরুরি পরিস্থিতি। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে ডাকসু ভিপি সাদিক কায়েম যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, শিক্ষার্থীরা প্রশংসা করছে, পুরো জাতি প্রশংসা করছে। এবং এই সাদিক কায়েম যে দৃষ্টান্ত স্থাপন করছেন, যেভাবে দায়িত্ব পালন করতে করেছেন, এটা যদি সাদিক কায়েম না হয়ে অন্য কেউ করতেন, কোনো বাম নেতা করতেন, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মিডিয়া তাকে নিয়ে আলাদা ফিচার করত। সাদিক কায়েম পানির মধ্যে ভিজে নিজ হাতে খাবার, মোমবাতি, আরো নানান সামগ্রী নিয়ে হলে হলে যাচ্ছে, নারীদের হলে তাদেরকে দিচ্ছে, তাদেরকে বলছে যে প্লিজ আমাদেরকে হেল্প করেন।
আমাদেরকে সহযোগিতা করেন। এবং সেখানে সাদিক কায়েমের বার্তাটা কতটা স্মার্ট। তিনি বলছেন যে এটা একটা জাতীয় দুর্যোগ, অতএব আমাদের সবাইকে কোঅপারেট করতে হবে। অ্যাট দি সেম টাইম আমরা এই পানি জলাবদ্ধতা যেন না হয়, এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা আরো নানান বাজেট টাজেট অনেক কিছু নিয়ে এসেছে, কিন্তু সরকার আমাদেরকে সহযোগিতা করছে না। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রজেক্টগুলো বাতিল করে দিচ্ছে। সাদিক কায়েমদের যে চেষ্টা, তারা যদি স্বাধীনভাবে জাস্ট কাজ করতে পারতো, স্বাধীনভাবে কাজ করতে পারতো, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সাদিক কায়েমদের ভালো ভালো কাজ জাস্ট পেছন থেকে টেনে না ধরতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো এই পরিস্থিতি হতো না। তারপরও যা করছেন, সামর্থ্যের মধ্যে যা করছেন, এটা সমসাময়িক যুগে এরকম কোন এক্সাম্পল দেখা যায় না। সাদিক কায়েম মোমবাতি নিয়ে যাচ্ছেন, খাবার নিয়ে যাচ্ছেন, এবং নিজে উপস্থিত থেকে জরুরি ভিত্তিতে ওয়াসার পানি নিয়ে এসেছেন, এই পানিগুলো দিচ্ছেন হল পর্যায়ে, এবং পানি নিষ্কাশনের জন্য জরুরি ব্যবস্থা করেছেন, মেশিন টেশিন ফিট করেছেন, পানি সরিয়ে নেওয়া হচ্ছে। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেক ভিপি এসেছেন। কোন ভিপি, ছোটখাটো এরকম আরো সংকট অতীতে হয়েছিল, কিন্তু এরকম দায়িত্ব পালন করেছেন, এরকম ইনস্ট্যান্ট সাড়া দিয়েছেন, এরকম কোনো এক্সাম্পল কেউ দেখাতে পারবে না। এই জন্য আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেরা ভিপি সাদিক কায়েম। এবং নগরবাসীর বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যারা বিশেষভাবে জলাবদ্ধতার শিকার হয়েছে, তাদের জন্য সাদিক কায়েমের যে র্যাপিড রেসপন্স, ইনস্ট্যান্ট রেসপন্স, এবং যেভাবে তাদের এই দুঃসময়ে তাদের মোটামুটি রিলিফ দিতে পেরেছে, উদ্ধার করতে পেরেছে, সমস্যা সমাধান করতে পেরেছে, সাদিক কায়েমের তৎপরতায় তার টিম যেভাবে কাজ করেছে, যেভাবে জরুরি ভিত্তিতে ওয়াসা, সিটি কর্পোরেশন এদেরকে মোটামুটি ডেকে আনতে পেরেছে, যদিও তারা টাইমলি সাড়া দেয়নি, তাতে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ হচ্ছে এবং তারা মনে করছে যে আমরা সাদিক কায়েমকে ভোট দিয়ে সঠিক কাজ করেছি। তারা সাদিক কায়েমের জন্য দোয়া করছে এবং অধীর আগ্রহে সাদিক কায়েমের জন্য অপেক্ষা থাকে, ভাই কখন আসবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীরা ব্যাপকভাবে সাদিক কায়েমকে ভোট দিয়েছেন। এবং এর মধ্য দিয়ে আর একটা বিষয় স্পষ্ট হলো যে সাদিক কায়েম আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর পিতা হওয়ার যোগ্য। আমরা বিশ্বাস করি তিনি হবেন আগামীর নগর পিতা। তার হাতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবচেয়ে নিরাপদ থাকবে। সাদিক কায়েমদের যে ক্রিয়েটিভিটি, তাদের যে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক লিঙ্ক আপ, তাতে বেসরকারি উদ্যোগেও তারা অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। আর সরকারি সহযোগিতা তো তখন পাবেন মেয়র হলে, তখন তো কথাই নেই। তা সত্ত্বেও রাষ্ট্রের সক্ষমতার বাইরেও, যেমন চীনের তো আর সক্ষমতার অভাব নেই, সেখানেও তো বন্যায় কত দুর্ঘটনা ঘটে, উন্নত দেশেও ঘটে। তারপরও যখন মানবিক কোনো পরিস্থিতি, কারণ প্রকৃতির সাথে তো আর আমরা পারবো না, রাষ্ট্র সরকার কেউই প্রকৃতির সাথে কুলিয়ে উঠতে পারে না, এরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন মানবিক দায়িত্ববোধ এটা হচ্ছে সবার উপরে। তো এই জায়গায় সাদিক কায়েমরা, ওদিকে ডাক্তার শফিকুর রহমানরা এলাকা এলাকায় ঘুরছে, কার কি লাগবে বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছে, মোমবাতি, যেখানে জেনারেটর দরকার জেনারেটর পৌঁছে দিচ্ছে, অসুস্থ রোগীদের হসপিটালে পার করছে, এবং কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাচ্ছে, ফ্রি ভ্যানের ব্যবস্থা করে দিচ্ছে, রাস্তা পারাপারের ব্যবস্থা করে দিচ্ছে। এবং এজন্য তারা ক্ষমা চাচ্ছে যে আমরা দুঃখিত, নগরবাসীর কাছে আমরা দুঃখিত যে আমরা আপনাদের জন্য একটা সুন্দর বসবাস উপযোগী নগর গড়ে তুলতে পারিনি। দর্শক, সাদিক কায়েমের জন্য অনেক অনেক দোয়া, যে তিনি যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে পারেন। আমি ঢাকা দক্ষিণের ভোটার, ঢাকা দক্ষিণের বাসিন্দা, সেই হিসাবে তার মতো যোগ্য, তার মতো এরকম আন্তরিক, সিনসিয়ার, ডেডিকেটেড অন্য কাউকে আমার চোখে বাজে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে যুগ যুগ ধরে স্মরণ করবে।